মাশাআল্লাহ, আমার ১২ মাসি সাজনা গাছে এই প্রথম অনেকগুলো সাজনা একসঙ্গে হয়েছে, আবার নতুন করে ফুলও আসছে। তো গাছে যেহেতু এখন অনেক বেশি পুষ্টির প্রয়োজন, তাই গাছে কিছু খাবার দিব। আমার জৈব সার শেষ হয়ে গেছে, তাই আজকে কিছু সবজির খোসা গাছের গোড়ায় দিয়ে দিব। সবজির খোসা পচা পানি অথবা সবজির খোসা এভাবেও কিন্তু গাছের গোড়ায় দেয়া যায়। এতে গাছ অনেক বেশি পরিমাণে পুষ্টি পায়। আর এখানে কলার খোসা, ডিমের খোসা, চা পাতা সব ধরনের সবজির খোসাই রয়েছে। তাই আমি কিছু মাটি আলগা করে নিচ্ছি, আর এটাকে মাটির নিচে আমি চাপা দিব। মাটির নিচে চাপা দিলে দুর্গন্ধটা হয় না আর তাড়াতাড়ি পচে যায়। মাটিও অনেক বেশি উর্বর থাকে, ঝুরঝুরে থাকে। সবজির খোসা পচা সারগুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। রাসায়নিক সারের থেকে সবজি খোসা পচা সারই কিন্তু বেশি ভালো, কারণ রাসায়নিক সারে বেশি পরিমাণে কম পরিমাণে হলে তখন সেটাকে আবার গাছে ক্ষতি হতে পারে যখন পরিমাণে বেশি কম হয়ে যায়। এছাড়া আমি সবসময় জৈব সার দিয়ে আমার ছাদ বাগানের গাছগুলোর পরিচর্যা করি, কারণ একদম ফ্রেশ অর্গানিক সবজি খাবো বলেই আসলে এই বাগানটা করা।